তাহলে আমার সম্পদ কোন দিকে ব্যয় হচ্ছে? আল্লাহ তাআলা বলেছেন মুমিনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার মুমিন বান্দার একটা বৈশিষ্ট্য হলো, আমি আল্লাহ তাআলা যে রিজিকটাকে দিয়েছি, এই রিজিক থেকে সে সদা সর্বদা আল্লাহ তাআলার পথে ব্যয় করে। তাহলে আমাদের যে সম্পদ, যে রিজিক, যে মাল দিয়েছেন, এর মালিককে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, রহমত করে আমাদের ধন সম্পদ দান করেছেন, সন্তান সম্পত্তি দান করেছেন, ইলম দান করেছেন। তাহলে এই সব কিছু আল্লাহ তাআলার জন্য আমাদের ব্যয় করতে হবে। ব্যয় করলে কি হয়? আজকে দেখা যাচ্ছে সমাজের অপমৃত্যু, অল্প বয়সে মানুষ হঠাৎ করে মারা যাচ্ছে, মৃত্যু তো হবেই, কিন্তু অপমৃত্যু বেড়ে গেছে, ঠিক কিনা? স্ট্রোক করতেছে, হঠাৎ দুর্ঘটনায় মারা যাচ্ছে। কেন? হায়াত আল্লাহ নির্ধারিত করেছে, কিন্তু দান শ্রদ্ধা করলে আল্লাহ তাআলা হায়াতকে বৃদ্ধি করে দেন। আল্লাহুম্মা আমিন। আমরা চাই মুমিন ব্যক্তি এই জন্য হায়াত বৃদ্ধি করেছে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে আপনি বেশি দিন হায়াত দেবেন, আমি আপনার বেশি করে শুকর গুজার করব, আপনার চরণে বেশি সিজদা দিয়ে, আমল নিয়ে, ইবাদত নিয়ে, সব আমল নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করব। আল্লাহুম্মা আমিন। মুমিন বান্দা এই জন্য বেশি বেশি হায়াত কামনা করবেন। আল্লাহ আমার যে রিজিক আপনি দিয়েছেন, এই রিজিক আমি আপনার জন্য ব্যয় করব, বিনিময়ে আপনি আমাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাত দান করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালামের একটি ঘটনা। দান শ্রদ্ধা করলে যে মানুষের জীবনে কত বড় উপকার হয়, আর মানুষের জীবনের হায়াত বৃদ্ধি হয়। সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার জলিল কদরের একজন সাহাবী ছিলেন। তিনি যখন দিন প্রচারের কাজ করতেছেন, উম্মতের মধ্যে দাওয়াত দিচ্ছেন, এক সময় উম্মতের এসে জিজ্ঞেস করে, আল্লাহর নবী ঈসা, আমরা তো বড় বিপদের মধ্যে পড়ে গেছি। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, কি সমস্যা তোমাদের বড় বড়? আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই সমাধান করে দেব। আল্লাহু আকবার। নবীরা সমাধান দেয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ঈসা আলাইহিস সালামের উম্মতরা বলল, আমাদের কওমের ভিতরে, আমাদের গোত্রের ভিতরে এমন এক ব্যক্তি আছে যে ধোপাজে কাপড় ধৌত করে। লোকটা এত দুশ্চরিত্র, এত খারাপ চরিত্রের মানুষ, যার কারণে আমরা সামাজিকভাবে অশান্তির মধ্যে আছি। সে আমাদের কাপড় ধৌত করে দেয়, নতুন কাপড় আমাদের থেকে গ্রহণ করে অন্য কাছে বিক্রি করে, আমরা তার জালে অতিষ্ঠ হয়ে আছি। লোকটা খুব খারাপ পরিচিতি, নালিশ করলো তার কাছে, জামানার নবী ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বললেন, আমার উম্মতেরা তোমাদের চাওয়া কি, তোমাদের অভিযোগের আমি শুনলাম, কি করতে পারি? উম্মতেরা বললেন, হে আল্লাহর নবী, আপনি এই বান্দার জন্য দোয়া করেন, হিদায়াত দিন, অথবা আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিয়ে দেন, ঠিক না? মৃত্যু দিলে আমরা তার অতিষ্ঠ থেকে, জ্বালা যন্ত্রণা থেকে আমরা মুক্তি পেয়ে যাব। উম্মতের কল্যাণে ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, এই বান্দাকে আপনি মৃত্যু দিয়ে দেন। নবীরা দোয়া করলে কবুল হয় কিনা? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল। ঈসা আলাইহিস সালামকে জানিয়ে দেওয়া হলো, এই ধোপা, এই ব্যক্তিটা আজকেই মারা যাবে। উম্মতদেরকে জানিয়ে দেওয়া হলো, তোমরা আল্লাহ তাআলার শুকর আদায় করো, আমি নবী যে কথা বলি, আমি যে দাওয়াত দেই, দাওয়াত গ্রহণ করো, আমি রাসূলের পথে চলো, এই সমস্যা তোমাদের সমাধান হয়ে যাবে। আজকে এই ব্যক্তিটা মৃত্যুবরণ করবে। লোকটি রীতিমতো সমস্ত বাড়িতে কাপড় সংগ্রহ করতেছে, মানুষ উৎসুক হয়ে আছে যে আজকে তো মারা যাবে, আমরা এই ব্যক্তির জ্বালা থেকে, অনিষ্ট থেকে আমরা বেঁচে যাবো। এই ব্যক্তিটা কাপড় সংগ্রহ করে ধোয়ার জন্য ঝর্ণার দিকে রওনা দেয়। প্রতিপক্ষ একজন ভিখারী এই ব্যক্তির সামনে দাঁড়ায়, বলে, আল্লাহর বান্দা, আমি বড় ক্ষুধার্ত, আমাকে খাওয়ার জন্য কিছু দান করো। এই ধোপা ব্যক্তি খাওয়ার জন্য 3টা রুটি নিয়েছেন। কয়টা রুটি? 3টা রুটি খাওয়ার জন্য নিয়েছেন। ভিখারীর অবস্থা দেখে প্রতি মিনতি থেকে অন্তরের ভিতর মায়া জেগে যায়। আল্লাহ দয়া করে অন্তরের ভিতর চলে আসে, সে ভিখারীকে 1টি রুটি দান করে। আল্লাহু আকবার। ভিখারী তখন দোয়া করে, আল্লাহ তাআলা আপনার এই বান্দাকে আপনি হিদায়াত দান, জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। ভিখারী যখন, অভুক্ত ব্যক্তি যখন, ক্ষুধার্ত ব্যক্তি যখন দয়া করে এই বান্দার সাথে, বান্দার অন্তরে দেখে খুশি অনুভব হয়, সে আরেকটা রুটি দান করে।
এই ক্ষুধার্ত ব্যক্তি রুটি খাওয়ার পরে আবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই ব্যক্তিকে হিদায়াত দেন, জীবনের পিছনের এবং সামনের এই গুনাহটা মাফ করে আপনি মাহবুব বান্দা হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহর নিকট বেশি বান্দা হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বান্দাটা খুশি হয়ে গেছে, সে নিজেও জানে আমি এত খারাপ প্রকৃতির, এই বান্দাকে আমি দুটা রুটি দান করেছি, এত খুশি আমার জন্য দোয়া করতেছে। আজকে তো আমাদের কেউ প্রশংসা করে আমরা খুশি না হয়ে যায়, কিন্তু কেউ বদনাম করলে, আমাদের বিরুদ্ধাচরণ করলে আমরা কি বেজার হয়ে যাই, রাগান্বিত হয়ে যাই। কিন্তু নবীদের বিরুদ্ধাচরণ করতে আমরা রাগান্বিত হয়নি, দোয়া করেছি উম্মতের জন্য। এই ব্যক্তিটা দেখলো আমি রুটি দান করলাম, সামান্য রুটি পেয়ে বান্দাটা খুশি হয়ে দোয়া করলো, সে তৃতীয় রুটিটাও দান করলো, সুবহানাল্লাহ। ভিখারি আবার দোয়া করলেন আল্লাহর দরবারে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ভিখারির দোয়াকে কবুল করে নিলেন। লোকটি ঝর্ণাতে গেল, ঝর্ণাতে যাওয়ার পরে কাপড়গুলো ধৌত করলো, ধৌত করে কাপড়ের গাঁটটি বেঁধে আবার যখন ফিরে আসে, জামানার নবী ঈসা আলাইহিস সালামকে জনগণ জিজ্ঞেস করে, আল্লাহর নবী আপনি তো বলেছিলেন এই ব্যক্তি আজকে মৃত্যুবরণ করবে, কিন্তু ব্যাপার কি, সে তো সুস্থ অবস্থায় ফিরে আসতেছে। ঈসা আলাইহিস সালাম বলে, তোমরা লোকটিকে ধরে আমার কাছে নিয়ে এসো। উম্মতেরা লোকটিকে ধরে নবী ঈসা আলাইহিস সালামের কাছে নিয়ে যায়। ঈসা আলাইহিস সালাম বলে, কি খবর বান্দা? আল্লাহর বান্দা তোমার খবর কি? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জানায় দেয় খবর। ওই বান্দার যে কাপড়ের টুকরা আছে, কাপড়ের যে গাঁট আছে, গাঁটটা খুলে ফেলো। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, তোমার হাতে কি ওটা? বলে কাপড়ের টুকরা। বলে টুকরাটা খুলে ফেলো। সঙ্গে সঙ্গে যখন তোমার কাপড়ের টুকরাটা খুলে দেয়, সঙ্গে সঙ্গে তার চোখের ভেতরটা নজরে পড়ে বিস্তারিত সাপ। ঈসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন সাপের মুখের মধ্যে লাগাম দেওয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, আল্লাহ ব্যাপারটা কি? ওই যুবকের দিকে বলে, কি খবর তোমার? তুমি তো নিজের চোখে দেখলে তোমার টুকরার ভেতরে 30 সাপ, কি ঘটনা ঘটেছে? ওই ব্যক্তি বলে, আল্লাহর নবী জামানার পয়গম্বর সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, ঘটনা কি আমি তো জানি না, তবে আমি যখন কাপড় ধোয়ার জন্য আমি রওনা দিয়েছি, পথের মধ্যে একজন ভিখারি ক্ষুধার্ত ব্যক্তি আমার কাছে খাবার তালাশ করে, আমি তাকে একটা রুটি দান করেছি, সে খাওয়ার পরে খুশি হয়েছে, আমার জন্য দোয়া করেছে, আমি আরেকটা রুটি দান করেছি, বান্দাকে আরো খুশি আরো দোয়া করেছে, আমার কাছে অবশিষ্ট আরেকটি রুটি ছিল, 3টি রুটি আমি তাকে দান করেছি। আল্লাহ তাআলা এর মাধ্যমে জানিয়ে দেয়, হে পয়গম্বর ঈসা, আপনি যে দোয়া করেছেন আমি সেই দোয়া কবুল করেছি। কিন্তু ক্ষুধার্ত ব্যক্তি যখন খাওয়ার পরে দানকারীর জন্য দোয়া করে, সেই দোয়াটা আমি আল্লাহ তাআলা আরশে পৌঁছে গেছে, আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করেছেন। আল্লাহু আকবার। তখন সাপকে ঈসা নবী জিজ্ঞেস করে, আল্লাহ তাআলা সাপের জবান খুলে দিন। আল্লাহু আকবার। সাপের জবান খুলে দিতে পারেন কে? আল্লাহ। আল্লাহর হুকুমে সবকিছু কথা বলতে পারে। এই আমাদের হাতও কি আমাদের ময়দানে কথা বলবে, আমাদের পা কথা বলবে, যে আমরা দুনিয়াতে কি কি করেছি, ঠিক কি না? সাপটা যখন কথা বলে, জামানার নবী ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন আমাকে এই ব্যক্তিকে দংশন করার জন্য, কিন্তু আমি যখন দংশন করতে যাব, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা এসে আমি সাপের মুখের মধ্যে লাগাম দিয়ে দিয়েছে। আমি বারবার চেষ্টা করেছি, কিন্তু তাকে দংশন করতে পারি না। আল্লাহু আকবার। তার মৃত্যুর পরোয়া জারি হয়ে গেছে, কিন্তু সাপ যখন দংশন করতে যাবে, আল্লাহ তাআলা ভিখারির দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। সেই জন্য এখান থেকে আমাদের একটা শিক্ষা, আমাদের বেশি বেশি দান সদকা করতে হবে এবং বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, ঠিক কি না? আর দোয়া মুখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের নির্যাস। আজকে আমরা দোয়া করতে চাই না, আল্লাহর কাছে আমরা আরাধনা করতে চাই না। দুঃখের বিষয়, আপনাদের মসজিদের হালত হয়তো ভালো, জুমার মসজিদে এত সুন্দর পরিবেশে যখন আমরা আসি, নামাজ শেষ করে আমরা দ্রুত চলে যাই, কিন্তু আল্লাহর কাছে হাত পাতি না। আমরা দুনিয়ার নেতা নেত্রীর কাছে কিছু না চাই, যায় না, কিন্তু চাওয়ার পরেও পাই না। আর যিনি আল্লাহ তাআলা হাকামুল হাকিম, সমস্ত কিছুর মালিক, আল্লাহ তাআলা বলে, বান্দা আমার কাছে চাও, তোমার কি দরকার?
তোমার কি সমস্যা, আমি আল্লাহ তাআলার কাছে যখন তোমরা চাইবে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে সেই জিনিস দান করব। সুবহানাল্লাহ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো আমরা আল্লাহর কাছে চাইতে পারি না। দ্রুত আমরা দৌড় দিই মসজিদ থেকে, আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, কারণ দোয়ার মাধ্যমে তকদীরের পরিবর্তন হয়, ঠিক কিনা? কারণ দোয়ার মধ্যে পরিবর্তন করতে ঘটনা জ্বলন্ত প্রমাণ। ভিখারীর দোয়া কবুল হয়ে গেছে, তবে সাধারণ কোনো দোয়া না। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম নবী দোয়া করেছেন মৃত্যুর জন্য, সাধারণ ভিখারী দোয়া করেছে আল্লাহকে হায়াত দান করে দাও। সুবহানাল্লাহ। নবীর দোয়ার বিপরীতে দোয়া হয়েছে। নবী বলেছে মৃত্যু দেবেন আল্লাহ, আল্লাহ বলে ঠিক আছে কবুল করলাম। আর একজন সাধারণ ভিখারী বলবেন আমরা তো গুনাহগার, আমরা তো ভিখারী চেয়ে নিম্ন না। আল্লাহ তো আমাদের সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আমাদের জবানও দিয়েছেন। আমরা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ আমাদের তো অবশ্যই কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ তাআলার কাছে বলবো আল্লাহ আমরা জীবনে অসংখ্য গুনাহ করেছি, জীবনে অনেক পাপ করেছি, দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো মাখলুক জানে না, আপনি আল্লাহ তাআলা জানেন। অতএব আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা আমাদের কি করবে? অবশ্যই ক্ষমা করে দেবেন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনার যে বিষয়বস্তু, যে মেসেজটা আপনাদের কাছে দিতে চাই সেটা হলো যে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের দোয়া, নবী একজন দোয়া করেছেন আল্লাহর দরবারে। আর এই খারাপ প্রকৃতির মানুষ যে জীবনে ভালো আমল করে নাই, সমাজের মধ্যে শান্তির পরিবর্তে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, মানুষকে ঠকিয়েছে, মানুষের হক নষ্ট করেছে, তারপরে অন্তরের ভেতর কি ছিল? একটু দয়া করে ভিখারীকে তার যে রিজিক ছিল সেই রিজিককে দান করেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছি, আমার যে মুমিন বান্দা, মুত্তাকিন বান্দা, আমি আল্লাহ তাআলার সেই রিজিক থেকে আমি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সম্পদশালীদের জিজ্ঞাসা করবে, হে সম্পদশালী বান্দা, আমি অভুক্ত ছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, তোমার কাছে হাত পাতিয়েছিলাম, তুমি আমাকে খাইতে দাও নাই। আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাও না। এই বান্দা জিজ্ঞেস করল, আপনি কবে অসুস্থ ছিলেন, কবে অভুক্ত ছিলেন? আল্লাহ তাআলা বলবেন, তোমার সামনে তোমার দরজা ভিখারীদের খাওয়ার জন্য চাইছিল, তুমি দাও নাই। যদি ভিখারীকে খাদ্য দান করতে তাহলে আমি আল্লাহ তাআলাকে দান করা হয়ে যেত। সুবহানাল্লাহ। তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, যদি প্রতিবেশীকে দেখতে চাইতে তাহলে আমি আল্লাহকে সেখানে পাইতে। সুবহানাল্লাহ। তাহলে ভিখারীকে যখন দান করা হলো, আল্লাহ তাআলা দেখেন রোগটা পাকি, কিন্তু সে মুমিনের একটা বৈশিষ্ট্য অর্জন করেছে। কয়টা বৈশিষ্ট্য? একটি বৈশিষ্ট্য। সূরা বাকারার শুরুতে 5টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, তার মধ্যে এই খারাপ প্রকৃতির লোকটা একটা বৈশিষ্ট্য অর্জন করার বদলেতে যে তার রিজিক থেকে আল্লাহর উদ্দেশ্যে ইখলাসের সহিত 3টা রুটি দান করেছে। কয়টা রুটি? 3টা। তার হায়াত শেষ হয়ে গেছে, নবী দোয়া করেছে তার মৃত্যু হয়ে যাবে, কিন্তু এই দান করার কারণে তার হায়াতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। আজরাইলের মুখের মধ্যে লাগাম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝাচ্ছে দানের কত বড় ফজিলত, দানের কত বড় শক্তি। কিন্তু আজকে আমরা দান করতে চাই না। আমরা সুখে দুঃখে, আমাদের সচ্ছল অবস্থায় হোক, আমার অসচ্ছল অবস্থায় হোক, আমরা সবসময় দান করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনে যে বালা মুসিবত, যে কষ্ট দুঃখ, আমরা যদি গরিবদের সাথে এটা শেয়ার করি, ভাগাভাগি করি, যে শিক্ষা কুরবানি আমাদেরকে দিয়ে গেলাম, নিজের টাকায় গ্রস্ত গরু কুরবানি করে আমরা গরিবের মুখে তুলে দিয়েছি, ঠিক না? এই ত্যাগ নিয়ে আমরা সমাজ গঠন করব, তাহলে আল্লাহ তাআলা আমাদের অন্তরের যে প্রশান্তি দেবে, ঠিক কিনা? যদি আমরা আমাদের রিজিক দিয়ে ব্যয় করি, আল্লাহ তাআলা আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেবে, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাদের জান্নাত দান। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যা আলোচনা করলাম, আমরা যে দানের ফজিলত জানলাম, আমরা আমাদের যে সম্পদ আছে, আমাদের যে মেধা আছে, এখান থেকে আমরা দান করব। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত করে নিই, মেহেরবানি করে সুন্নাত করে নিই।